গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর এখন বাজে সকাল 9টা। তা বন্ধুরা, আজকে কি কি করব সারাদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তা আজকে হলো শিক্ষক দিবস। তা আজকে ছোট ছেলেকে নিয়ে আজকে স্কুলে যাইনি, আমি আজকে ঘরেই আছি। তা এই দেখো একজনের, আর এই একজনের যে বসে আছে, আর মাকে একটু চা করে দিলাম এখন। তো বন্ধুরা, আজকে স্কুলে আমি যাইনি, কিন্তু আজকে বড় ছেলে স্কুলে যাবে। কেন ও স্কুলে আজকে সব ম্যামরা সব মানে ম্যামেদের জন্য ওরা সব সারপ্রাইজ সব রেডি করেছে, সব করবে। ওই যে কালকে রাতে আর্ট পেপার সব কিছু কিনে নিয়েছে। এখন সব বসে বসে দুজনে মিলে পেন প্যাকিং করছিল, পেনটা প্যাকিং করছিল সব। ওরা সব করেছে গুছিয়ে, দুই ভাই মিলে। রাত্রেবেলা দুটো করেছে, আবার সকালবেলা করেছে। তা আজকে আমি ঘরেই আছি। এখন তো সব বাসি কাজ টাজ করা হয়ে গেছে। আর বড় ছেলেটা এখন স্কুলে যাবে, একটু পরেই বেরোবেও। এখন ওই চা খাচ্ছে ওর বাবা আর মা, আমি খেয়ে নিয়েছি চা। তো চলো, একজনকে দেখো ওর বাবার সঙ্গে মজা করছে, মাথা হাজরে দিচ্ছে, একটা বদমাস। এখন আমরা একটু বসে চা খাওয়া হচ্ছে বলে একটু গল্প করছি। তারপরে আবার একটু পরে চান টান করবো। ওই বড়টাকে একবারে স্কুলে ছেড়ে দিয়েছে, তারপরে চান করতে যাব। একজনকে দেখো কেমনি করে চান করছে বন্ধুরা। বাথরুমে গিয়ে চান করতে চাইবে না, যতবার বলি বাথরুমে গিয়ে চান কর, ওর বাইরেই চান করতে ভালো লাগে। আর এদিকে 10টা বেজে যাচ্ছে, তখন থেকে আমি চিল্লামিল্লি করছি যে তাড়াতাড়ি কর, স্কুলে বেরোবি। একটা দিনও তাড়াতাড়ি করবে না, রোজ দিন টাইমের মুখোমুখি বেরোবে। ভালো লাগে বলুন তো? মা ওই দাঁড়িয়ে আছে, এবার মাও একটু পরে চান করে নেবে। তাড়াতাড়ি কর, দেরি হচ্ছে। বন্ধুরা, ছেলেকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। আর এসে এই যে ভাতের ডেজিটাতে জল ভরে নিয়েছি, ভাত বসাবো এখন। এই যে চাল বার করে নিয়েছি, ওকে স্কুলে তো দিয়ে চলে এসেছি। আর এসে একটু টিফিনও খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে ভাতটা বসাবো, রান্না বান্না সব জোগাড় করব। তো চলো সব কিছু করে নিই। তো বন্ধুরা, এই যে ভাত হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। আর দুপুরের রান্নাতে রয়েছে এই যে পটল, এখানে বেগুন দিয়ে মাছের ঝোল হবে, একটা পটলের আলু কাটা রয়েছে। আর যা গরম পড়েছে, পুরো ঘেমে যাচ্ছি রান্না করতে করতে। আর যেন শরীরটাও ভালো লাগে না বন্ধুরা, মাথাটাও খুব যন্ত্রণা করছে, রোদটা মাথায় লেগেছে বলে খুব যন্ত্রণা করছে। রান্না বান্না হয়ে গেলেই চানটা একবারে করে নেবো, চান হয়নি এখনও। আজ দেরি হয়ে গেছে বলে জন্য ভাবলাম যে রান্নাটা করে নিই, চান করব। তো রান্নাটা করে নিই। মা গেছে চান করতে। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। আর ওদিকে জামা কাপড়ও আজকে কাচাকুচি ছিল, সব কেচে মেলা হয়ে গেছে। সব কেচে শুকনো করে দিয়েছি। আর আমাদের ওই একজন দেখুন বসে আছে, কখন খেতে দেবো সেই জন্য। ওই যে কয়েকজন মিলে মারামারি করতে থাকে, দুজন মিলে সবসময়। এতক্ষণ ফোন দেখছিল। তো বন্ধুরা, সব কাজ করা হয়ে গেছে, আর আমি চান করেও চলে এসেছি। এখন খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা, এই যে ভাত এখানে নিয়েছি, এখানে মাছের ঝোল, আর এখানে আলু পটলের তরকারি। তো চলো এখন খাবারগুলো বেড়ে নিই। তো বন্ধুরা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন উঠে গেছি, উঠে সন্ধ্যা টন্ধা দেখানো হয়ে গেছে। আর ছোট ছেলেও ওর টিচারের বাড়িতে চলে গেছে। আজকে তো পড়াবে না, আজকে ওদেরকে একটুখানি খাওয়া দাওয়া করাবে, ওই জন্য ও চলে গেছে। বড় ছেলে ও স্যারের কাছে পড়তে গেছে। আমরা এই ঘরে এখন 3জন বসে আছি, মা বসে আছে নিচে, ওর বাবাও বসে আছে এখানে। তা এখন একটুখানি চা খাবো। তো চলো এখন একটু চাটা করে নিই, তারপর আবার কথা বলছি। বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলায় এই যে বিস্কুট, আর এখানে এই যে চা নিয়ে বসে গেছি। তা এখন চা বিস্কুট খাবো। আর এই একজন এই যে চলে এসে টিউশন থেকে, এসে একদম পা হাত ছড়িয়ে বসে আছে।
স্যারের ওখানে গিয়ে কেক টেক এত খেয়েছে আর এখন একদম শরীর একদমই হয়ে গেছে, ওই জন্য এসে ক্লান্ত হয়ে গেছে। আর একজন এখনো আসেনি, তো আমরা এখন একটু চাটা খেয়ে নিই। তো বন্ধুরা এই যে আটা নিয়ে বসে গেছি, আটাটার বালতিতে ঢালা হয়নি, প্লাস্টিকেই রয়েছে। তা এখন রাতের রুটি হবে, সেই জন্য এখন আটাটা মেখে নেব। চলো আটাটা মেখে নিই। এই দেখো বন্ধুরা আটা মাখা হয়ে গেছে, এখন রুটিটা করে নেব। আর ওদিকে ছোট ছেলেও চলে এসছে, যে চলো এখন রুটিটা করে নিই। তো বন্ধুরা এখন রাত্রি 10টা বেজে গেছে, তা এখন আমরা রাতের খাওয়া দাওয়া খাবো। আর আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু খুব ভালো থাকবে, আর আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবে, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই খুব ভালো থাকবে, কালকে আবার দেখা হবে। টাটা।